সম্পাদক সহ সহ সম্পাদক বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা এবং বোনেরা, হল সংসদের বিপিজিএস সহ দায়িত্বশীল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বক্তব্যের কিছুই নাই, আপনাদের সামনে অল্প কিছু বই নিয়ে আমরা হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা চাকসুর পর থেকেই চেষ্টা করে যাচ্ছি কিছু ভালো কাজ করার। আমাদের প্রভিসি স্যার এখানে উপস্থিত আছেন। স্যার আমাদের পরপর 4-5টা বড় প্রোগ্রামে গেছেন এবং স্যার সেখানে বলে আসছেন যে অত্যন্ত চমৎকার আয়োজন, যেগুলো বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা এত চমৎকার আয়োজন করতে পারে। যেমন আমাদের যখন লিগ্যাল এইড ক্যাম্প হলো, তারপরে আমাদের বিভিন্ন ক্যাম্পগুলো যখনই হয়েছে, সবগুলো ক্যাম্পকে আমরা অগ্রাধিকার দিয়েছি শিক্ষার্থী বান্ধব করার জন্য। তো আমাদের খুব বড় বাজেট না, ছোট বাজেট, এবং আপনাদের জ্ঞাতার্থে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। আমি 2টা বিষয় শুধু কথা বলে শেষ করতে চাই। ছাত্র সংসদের মেয়াদ আজ থেকে 65 দিন বাকি আছে। 365 দিন আমরা সময় পেয়েছিলাম, 300 দিন ইতিমধ্যে আমাদের কাছ থেকে চলে গেছে, 65 দিন আছে। তো আমি অনুরোধ জানাবো, আপনারা সবাই যেহেতু প্রতিনিধি, আপনাদের নিজ নিজ বিভাগকে আরও কীভাবে ফুটিয়ে তোলা যায়, যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে কিভাবে এই 65 দিনে সম্পন্ন করা যায়, সেটা আমাদের করা জরুরি। আপনারা এখানে হয়তো সব হল থেকে অনেক লোকজন আসলে ভালো হতো, যেহেতু ভিসি স্যারের প্রোগ্রাম। তবে ক্যাম্পাসে কিন্তু একটা ব্যাপার এখন খুব বেশি চলছে, সেটা হলো যে 90-এর ক্যাম্পাস অথবা 90 পরবর্তী যে ক্যাম্পাস ছিল, সেটা ছিল একটা পাওয়ার পলিটিক্সের ক্যাম্পাস। যেমন ধরুন যে কোনো ছাত্র সংগঠনের সভাপতি বা সেক্রেটারি তিনি হাঁটবেন, তার পাশে 10 জন 12 জন হাঁটবে, দেখতে সুন্দর লাগবে, একটু মনে হবে যে এটা মনে হয় পাওয়ারফুল একটা সভাপতি যাচ্ছে। তো মজার ব্যাপার হচ্ছে যে এইটাই স্টুডেন্টরা টোটালি আর পছন্দ করে না। আপনারা পছন্দ করেন? পছন্দ করেন না। এমনকি আমাদের প্রশাসনের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন, আমাদের ভিসি স্যার আছেন, প্রভিসি স্যার আছেন, স্যার পর্যন্ত প্রোটোকল নেন না। আপনারা হয়তো দেখেছেন যে একটা সময় ছিল, আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, একজন প্রভিসি আসবে, এটা শোনা মাত্র মানে মনে হয়তো বাঁশির শব্দ। তারপরে ডিপার্টমেন্টের সামনে দিয়ে একজন প্রভিসি হেঁটে যাচ্ছে, তার পিছনে বিশাল মিছিলের বহরের মতো, কিন্তু সকলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবাই কর্মকর্তা কর্মচারী। খুবই আশ্চর্য এক ক্যাম্পাস ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এটা শিক্ষার্থীরা পছন্দ করে না, আমাদের শিক্ষকরা করেন না, রাজনৈতিক সংগঠনগুলো করে না, চাকসুও করে না। আলহামদুলিল্লাহ সবাই মনে করে সিঙ্গেলি গেলে একটু ভাই হিসেবে ডাকা যায়, বোন হিসেবে কথা বলা যায়, স্যারকে একটু সামনে যে ভিসি স্যারের সাথে কথা বলা যায়। এটা হচ্ছে আমাদের 24 পরবর্তী সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। এরপরে দ্বিতীয় বিষয় বলতে চাই যে চাকসু হওয়ার পর থেকে 2টা বিষয়কে আমরা গুরুত্ব দিয়েছি। এক হচ্ছে নতুন সুবিধাগুলো সংযোজন করা, এবং 2 নম্বর বিষয় আমাদের যা আছে সেই জায়গাগুলো কিভাবে প্রপার ইউটিলাইজ করা যায়। আপনারা দেখেছেন হয়তো ডাকসু বা অন্য কোনো ছাত্র সংসদ বাইরের দেশের কোনো সহযোগিতা অথবা বড় কোনো ডোনারের মাধ্যমে ভালো কিছু পেয়েছে, সেখানে আপনি বলতে পারেন চাকসু পাওয়ার পরিমাণটা কম। কিন্তু আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের যা সম্পদ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটি হল, প্রত্যেকটি ক্যান্টিন, আমরা ডিপার্টমেন্টগুলো, ফ্যাকাল্টিগুলো, যেখানে শূন্যস্থান ছিল, যেখানে যা প্রয়োজন হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটি জায়গায় হাত দিয়েছি। পরিচ্ছন্নতা থেকে শুরু করে সেই জায়গাগুলোকে কিভাবে আরও চমৎকারভাবে শিক্ষার্থী বান্ধব করা যায় চেষ্টা করেছি। এই জায়গায় আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শেষ কথা বলতে চাই, শেষ সময়ে এসে আমি জানি অনেকেই কাজ সম্পূর্ণ করতে পারেননি, লম্বা ইশতেহার দিয়েছেন, কিন্তু আমার সমানে এত বড় ইশতেহার সম্ভবত কেউ দেন নাই। যেহেতু আমি ভিপি, তার মানে আমি তো 33 দফা দিয়েছি। আমি প্রত্যেকটা দফায় হাত দেওয়ার চেষ্টা করেছি, এবং যে যা ব্যক্তিগত ইশতেহার দিয়েছেন, দফায় হাত দিয়েছেন, আমি শুধু অনুরোধ রাখতে চাই যে শেষ সময়ে 65 দিন এই অস্থিরতার কারণে যেন কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, এটা মনে রাখতে হবে। আজকে আমরা কয়েকটি হলে আমি মাঝে সফর করলাম, করে দেখলাম হল সংসদের সাথে হলের যিনি প্রভোস্ট তার সাথে সম্পর্কের একটি মানে বৈপরীত্য বলা যায়, আবার কোনো ক্ষেত্রে বলা যায় যে একটু মানে কোল্ড ওয়ার চলছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সবচেয়ে আমার সাথে যার ভালো সম্পর্ক সে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার। এটা আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নয়। আমি চাকসুর ভিপি এবং স্যার চাকসুর সভাপতি। আমি আমাদের এই শিক্ষার্থীদের জন্য যা প্রয়োজন হয়েছে আমি স্যারের কাছে গেছি, আবেদন জানাইছি। আমার মনে হয় আমি শূন্য হাতে ঘুরে আসছি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে। আমি অনুরোধ রাখতে চাই এই জায়গায় যে আমরা হলে আমাদের সম্মানিত প্রভোস্ট যিনি আছেন, যেই হলে যিনি আছেন, আমরা তাদের সাথে সমন্বয় করে আমাদের আগামী 65 দিন আমাদের বাকি কাজ আমরা বাস্তবায়ন করব। আমরা কারো কোনো বিরোধী পক্ষ নয়,
বিরোধী চিন্তা করি না। আর সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার, আমি ভিপি হই, আমি জিএস হই, আমি এজিএস হই, আমি বড় ছাত্র সংগঠনের সভাপতি হই, যা হই, আমার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে আমি আমার হলের প্রভোস্ট হোক, বিশ্ববিদ্যালয়ের ভিসি হোক, প্রভিসি হোক, যেই হোক, তাকে আমি সর্বপ্রথম শিক্ষক হিসেবে দেখতে হবে, যে উনি আমার শিক্ষক। উনি আমার শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ওনার সাথে সর্বোচ্চ ভালো সম্পর্ক রাখা। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমি অবরোধ করতে পারি, আমি হরতাল করতে পারি, আমি ক্লাস থেকে বের হয়ে ক্লাস বর্জন করতে পারি, কিন্তু আমি এমন কোনো আচরণ করতে পারি না যে আচরণের কারণে আমার দায়িত্বের পরে আমাকে মানুষ দেখিয়ে বলবে এই ছেলেটা চাকসুর ভিপি ছিল, এর আচার আচরণে আমি কষ্ট পেয়েছি, এই ছেলেটা চাকসুর ভিপি ছিল, সে আমার পেটে লাথি দিয়েছে, আমার দোকান বন্ধ করেছে, অথবা আমার চাকরির জায়গায় সে হাত দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যেন এইরকম কোনো কিছু আমাদের না হয়। আমরা আগামী 65 দিন চমৎকারভাবে কাজ করব। চাকসুর পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা আরও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালাম।